আজকের দিনটি ছিল মেঘলাময়, আকাশটায় খুবই মেঘ জমেছিল। অবশেষে বৃষ্টি নেমেই গেল। কি আর করার, যতই বৃষ্টি নামুক না কেন রান্না বান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া তো করতেই হবে। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? তো চলো আজকের দিনটি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ঝুম বৃষ্টি নামছে এখন আকাশে, তো কি করা যায়, কি রান্না করা যায় এসবই আমি ভাবছিলাম। যেহেতু ঝুম বৃষ্টি নেমেছে তাই আমি রান্নাঘরে গেলাম না, কুকারের মধ্যে ভাতটা আমি বসিয়ে দেব। বৃষ্টি থামার পর তারপর আমি রান্নাঘরে যাব। তো এখানে আমি বৃষ্টির পানিতে চালটা ধুয়ে নিচ্ছিলাম। বৃষ্টির পানিতে কাজ করতে আসলে আমার অনেক ভালো লাগে। চালটাকে আমি 3বার ভালোভাবে ধুয়ে নিলাম, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো 1.5 কোর পানি দিই, তাহলে হয়ে যায়। এখন আমি কুকারটাকে অন করে দিলাম। তো বৃষ্টি একটু থেমেছে তাই আবার আমি রান্নাঘরে চলে গেলাম। ভাতটা এগিয়ে দিতে হতে থাক। এখন আমি রান্নাঘরে একটা পেঁপে নিয়ে চলে গেলাম, ডাল দিয়ে রান্না করব পেঁপেটা। তো অনেক পিছলা ছিল আর কি দুয়ারটা, তো সাবধানে কাজ করতে হয়, যেহেতু গ্রামের মেয়ে কষ্ট তো একটু করতেই হবে। এখানে আমি রান্না করে নিয়েছিলাম গরুর কলিজা। তো রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেব, তোমাদেরকে দেখে নিও সেখানে শর্ট ভিডিওতে। তো এখানে গরুর কলিজাটা আমি পানি দিয়েছি আর এখন গরম মশলা ফাঁকি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো তারপর আমি এটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে। যখন পানিটা শুকিয়ে আসবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়ো। যখন এটা পানি শুকিয়ে যাবে জিরা গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিব। তারপর ঘরে চলে আসলাম, যেহেতু বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কয়েকটা থালা বাসন ছিল, এগুলো আমি এখানে মেজে নিচ্ছি, বৃষ্টির পানি দিয়ে ধুয়ে নেব। কি আর করা, যেহেতু গ্রামে থাকি কষ্ট তো একটু করতেই হবে। আমি থালা বাসনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এখানে আমার থালা বাসনগুলো মাজা শেষ, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তো আমার কাজগুলো শেষ। তারপর রান্নাঘর থেকে এখন তরকারিটা ডালটা নিয়ে আসলাম। সাবধানে আসছিলাম কারণ দুয়ারে অনেক ব্যাগ কাদা ছিল, আস্তে আস্তে করে চলে আসলাম। কি আর করার, পেট যেহেতু আছে খেতে তো হবে আমাদের, না খেয়ে তো আর থাকা যাবে না। যতই বৃষ্টি হোক, যতই ঝড় তুফান হোক না কেন, খেতে তো আমাদেরকে হবেই। তো তারপর আমরা গোসল করতে চলে গেলাম নদীতে। এদিকে আমার হাজবেন্ড তো লাফ দিচ্ছিল, আমি বারবার না করছিলাম। আমারই ভয় লাগে যেভাবে লাফায় উনি। তো এটাই হচ্ছে গ্রামে থাকার আনন্দ। আমার ছেলেকে নিয়ে যাচ্ছিল, আমার ছেলে অনেক ভয় পায়, সাঁতার জানে না এখনো। তো আমার হাজবেন্ড আবার লাফ দিচ্ছিল, আমি একটু ভয়ও পাচ্ছিলাম আবার আনন্দও লাগছিল। ওনার কাছ থেকে অনেক ছেলের এই দিকটা শিখেছে। তারপর আমরা গোসল টোসল করে এখন বাসায় চলে আসলাম। তারপরে এই তো আমরা খেতে বসলাম। এখানে কই মাছ ভেজেছিলাম আর বাচ্চার জন্য পাঙ্গাস মাছ ভেজে নিয়েছিলাম। তারপর আমি একটু তেল নিয়ে নিলাম ভাতের মধ্যে। এখানে আমি খাচ্ছিলাম ভাতগুলো। আর আমার মিনিটাকে ডাক দিয়ে একটু কাটা দিয়ে দিলাম। ওইদিকে বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো কি আর করার, আমি খেয়ে নিলাম। তো বৃষ্টির দিনটা সব মিলে ভালোই গেল আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।